হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালা আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা বড় সাইজের গাজরকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলুর ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে 50 গ্রাম পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি। এরপর সমস্ত কিছু ধুয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এখানে হাফ কাপ পরিমাণে জল দিলাম এবং ওই সাথেই একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো লবণ ও জলটা দেওয়ার পর একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমি গ্যাসের উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 বাটি পরিমাণে জল নিয়ে নিয়েছি। ওই সাথেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ পরিমাণে কালো জিরে এবং ওই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এরপর এখানে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণে একটু সাদা তেল। এরপর সমস্ত কিছু একটু হাতার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং জলটা খুব ভালো মতো করে একটু ফুটিয়ে নেব। তো জলটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন এখানে আমি যে বাটি মেপে 2 বাটি পরিমাণে জল দিয়েছিলাম ওই বাটি মেপে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এরপর সুজিটাকে একদম লো ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে একটা ডো মতো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজ আমি একটা ভীষণই টেস্টি একটা মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে একটা ডো মতো তৈরি করে নিয়েছি। এটাকে ক্রমাগত প্রায় 5 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি। তো 5 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর একটা ডো মতো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে আমি যে আলু, গাজর ও কড়াইশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম সেটা এখন দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এবং আলু, গাজর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই সেদ্ধ সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, পুরো সবজি সেদ্ধটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটাকে খুবই গরম অবস্থাতে একটা স্ম্যাশারের সাহায্যে একটু স্ম্যাশ করে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। তো আলুটা দিতে হবে, আলুটা দিলে এটা খুব ভালো মতো একটা টেস্টও হয়, একটা বাইন্ডিংয়ের কাজও করে। তো সেই জন্য আলুটা অবশ্যই দেবেন এবং আলুর সাথে অন্যান্য সবজি এখানে অ্যাড করবেন। তো দেখুন, এটাকে আমি স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। খুব বেশি মিহি করে স্ম্যাশ করব না, একটু যেন সবজিগুলো গোটা গোটা দানা দানা থাকে, তাহলে ভালো হবে। তো দেখুন, এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর চামচে করে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি ওই ফ্রাই প্যানটা ধুয়ে আবারও একটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে এখানে 1.5 চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়ে নিয়েছি। এরপর সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে 1 মুঠো পরিমাণে বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো দেখুন, বাদামটা এখন খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ছোট হামালদিস্তা নিয়েছি, তার মধ্যে এই বাদামগুলোকে তুলে নিচ্ছি। এই বাদামগুলোকে আমি হামালদিস্তায় করে একটু ভাঙা ভাঙা করে নেব, খুব বেশি গুঁড়ো করব না, একটু আধ ভাঙা করে তৈরি করে নেব। তো এটাকে এখন তুলে রেখে দিলাম। এদিকে ওই তেলের মধ্যেই আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এবং একটা ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে ঝাল বেশি পছন্দ করলে বেশি পরিমাণে লঙ্কাটা দিয়ে দেবেন। তো আমি এখানে ঝাল বেশি করব না, সেজন্য লঙ্কাটা কম দিয়েছি। এরপর এই সাথেই 2 চা চামচ পরিমাণে একটু বেসন দিয়ে দিলাম। এরপর বেসনটাকে একদম লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। যখন দেখব বেসনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তখন এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমি এখানে আদাটা ব্যবহার করিনি এবং এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আমি আদার পরিবর্তে এখানে গোলমরিচ দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়েছি। আপনাদের আদা ব্যবহার করতে চাইলে অবশ্যই একটু আদা এখানে দিয়ে দেবেন। তো দেখুন, এরপর আমি ওই সমস্ত সবজিটা যেটা মেখে রেখেছিলাম সেই সবজিটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এই বেসনের সাথে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিশে যাবে। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই খাস্তা এবং ভীষণই মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এটাকে একটা হাতা নিয়ে নিয়েছি, আবারও খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো মিশে গেছে। এরপর আমি যে বাদামটা হামালদিস্তায় তুলে রেখেছিলাম সেই বাদামটা এখন খুব ভালো মতো করে ভাঙা ভাঙা করে নিয়েছি। সেই সমস্ত বাদামটা এখানে নিয়ে নিলাম। বাদামটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
তো গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি। এটা যেহেতু সব কিছুই খুব ভালো মতো রান্না হয়ে গেছে, সেজন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে বাদামটা দিলাম এবং তারপরে এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, যে ধনেপাতাটা দিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবু নিয়েছিলাম, তার রসটা একটু নিংড়ে দিয়ে দিলাম। তো পাতিলেবুর রসের পরিবর্তে এখানে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর সব শেষে এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবং প্যান থেকে এটা ছেড়েও আসছে। তো এটা এখন ঠান্ডা হতে থাক। এদিকে আমি যে সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন 15 মিনিট পর্যন্ত হয়ে গেছে। এটা এখন হালকা গরম আছে। এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এটাকে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব। খুবই মসৃণ করে এটাকে একটু মেখে নিতে হবে। তো সেজন্য দেখুন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি এটা মাখা হয়ে গেলে হাতটা খুব পরিষ্কার করে একটু ধুয়ে নেব। তারপর হাতে একটু তেল মাখিয়ে নেব। দেখুন এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটা থেকে একটু ছোট ছোট আকারের এইভাবে লেচি কয়েকটা কেটে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন, বা বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে আমি একটু ভেজিটেবল চপ আমরা যেভাবে তৈরি করে থাকি সেই রকমভাবেই তৈরি করেছি, কিন্তু ভেজিটেবল চপের সাথে আবারও অনেক মশলা এবং আরও অনেক সবজি দেওয়া থাকে, কিন্তু এইভাবে সুজি দিয়ে যদি এই ভেজিটেবল চপটা তৈরি করা হয় এটার টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। তাই এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং এটা ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এই যে আলুর পুরটা বা সবজির পুরটা করে রেখেছিলাম সেটা থেকে একটু হাতে করে এইভাবে নিয়ে এসে লম্বা লম্বা যেভাবে ভেজিটেবল চপের মধ্যে তৈরি করি সেরকম করে একটু এগুলো আগেই তৈরি করে নিলাম। এখানে আমার মোট 10টা মতো তৈরি করেছি। যেহেতু আমার 10টা এখানে লেচি কেটেছি সেজন্য ওখানে পুরটাকেও 10 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এগুলোকে আমি দেখুন হাতের সাহায্যে একটু, যেমন আমরা লুচি বা পুরি করে থাকি সেইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আপনারা এটাকে চাইলে চাকি বেলুনের সাহায্যে এইভাবে একটু গোল করে মেলে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা সুবিধে হবে বানাতে। তো আমি এটাকে হাতে করেই করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু লুচির মতো করে ছোট করে এটাকে হাতে করে একটু ছড়িয়ে নিলাম। তারপর ওখান থেকে এই সবজি মিশ্রিত পুরটা নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে দিয়ে এগুলোকে যেভাবে লম্বা লম্বা ভেজিটেবল চপ হয় সেরকম একটু ডিম্বাকৃতি টাইপের আমি এগুলোকে করে নেব। তো দেখুন এভাবে মুড়ে দিলে খুব সহজেই এগুলো তৈরি হয়ে যাবে। যেহেতু সুজির মিশ্রণটা খুবই নরম সেজন্য এগুলো তৈরি করতে কোনো অসুবিধে হবে না। তো দেখুন এভাবে একটা তৈরি করে নিয়েছি। ওই একই পদ্ধতিতে আমি এই সমস্ত ভেজিটেবল চপগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। এভাবে একটু মুখটা খুব ভালো করে মুড়ে বন্ধ করে দিতে হবে। তারপর হাতের সাহায্যে নিয়ে একটু ডিম্বাকৃতি টাইপের তৈরি করে নেব। তাহলে এগুলো দেখতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি সবগুলো একইভাবে তৈরি করে নেব। তো এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে। তো দেখুন এদিকে আমি আবারও একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি 2 চামচ পরিমাণে একটু কর্নফ্লোর নিয়েছি। কর্নফ্লোরটা নেওয়ার পর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়েছি এবং ওই সাথে একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে, এবং ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে একটু কালো জিরেও দিয়েছি। কালো জিরেটা দিলে বেশ কচুরির মতো এটার টেস্ট আসবে এবং কসুরি মেথি দিলেও এর ফ্লেভারটা খুবই ভালো হবে। সেজন্য একটু কসুরি মেথি আর একটু কালো জিরে আর একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর দেখুন এই ভেজিটেবল চপগুলো এই এর মধ্যে একটু ডুবিয়ে নেব। এই কর্নফ্লোর মিশ্রিত জলটার মধ্যে একটু ডুবিয়ে এইভাবে এখানে দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। তো দেখুন সবগুলো একে একে ডুবিয়ে একেবারে দিয়ে দেবো। যেহেতু ফ্রাই প্যানটা অনেকটা বড় আছে সবগুলো একেবারে দেওয়া যাবে। তো দেখুন এইভাবে আমি সবগুলো একটু করে জায়গা করে একই সাথে দিয়ে দেবো। তো এখানে আমি তেলের পরিমাণটা কমই দিয়েছি। কম তেলে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে উল্টো পাল্টা করে একটু ভেজে নেব। তো আপনারা চাইলে এটাকে ডুবো তেলে খুব ভালো করে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে খুব চটজলদি ভাজাও হয়ে যাবে এবং ভাজাটা আবার ভীষণ ভালো হবে। কিন্তু আমি যেহেতু এই তেলটা কম দিয়েছি তাই একটু একটু সময় নিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো এইভাবে প্রায় নাড়াচাড়া করতে করতে 5 মিনিট পর্যন্ত হয়ে এসেছে। 5 মিনিটের মধ্যে এগুলো অনেকটাই লাল হয়ে এসেছে। তো আবারও 1-1.5 মিনিট পর্যন্ত নিয়ে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছি। তারপর এগুলোকে তুলে নেব। তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা ছান্তার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব। তারপর এগুলো একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন এইভাবে কতগুলো তুলে নিয়েছি। তো এবার একটু প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন এর শব্দটা শুনে আপনারা এখন বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে।
তো এটাকে আমি এরপর টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এর শব্দটা দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা সবজির পুরে ভর্তি এবং উপরটা সুজির এই মিশ্রণ দেওয়ার জন্য খুবই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল। তো দেখুন এরপর এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।